আজকে বহু দিনের এই বঞ্চনার শিকার হয়ে আমরা আজকে যারা শিশু বিশেষজ্ঞ সারা বাংলাদেশের সরকারি শিশু বিশেষজ্ঞ আছে তারা একত্র হয়েছি। এটা আসলে আমরা গত শুধু 4 মাস 10 দিন না, 5ই আগস্টের পরে আমরা দীর্ঘদিন ধরে এই সংগ্রাম করে যাচ্ছি। কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশে শিশুর সংখ্যা 30%। শিশু বিশেষজ্ঞ যারা আছেন, আমাদের সবচেয়ে সেন্সিটিভ জায়গা কিন্তু শিশু। আমরা শিশুদের অসুস্থ হলে আমরা অস্থির হয়ে যাই, কিন্তু শিশুদের চিকিৎসার ক্ষেত্রে আমরা যাদের শরণাপন্ন হই সেই শিশু বিশেষজ্ঞরা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার। এটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা বহুদিন ধরে কর্তৃপক্ষকে বলছি, আমরা আমাদের ডিজি মহোদয়কে বলেছি, আমরা সচিব মহোদয়দের কাছে গিয়েছি, আমরা মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার কাছে বারবার গিয়েছি, কিন্তু দুঃখজনকভাবে এবং দুর্ভাগ্যজনকভাবে বিভিন্ন কারণে আমাদের দাবিগুলো সেভাবে পূরণ করা হয়নি। আমাদের মূল দাবি যেটা, যে আমাদের চাকরি অনেকটা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আমরা আমাদের যে প্রাপ্য আমাদের পদোন্নতি সেটা আমরা পাচ্ছি না। সেই পদোন্নতির জন্য আমরা সবাই এক হয়েছি। এখানে একদম জুনিয়র লেভেল থেকে সিনিয়র লেভেল, একদম আমাদের বিপিএর যে আহ্বায়ক উনিও এখানে এসছেন আমাদের সাথে একত্রতা প্রকাশ করতে। সুতরাং আমরা যে আমাদের দাবিগুলো হচ্ছে, পদোন্নতি যদি সুষ্ঠুভাবে দেওয়া হয়, সেটা যে প্রক্রিয়ায় হোক, সুপার নিউমারি অথবা ওএসডি অ্যাটাচমেন্ট অথবা পদ খালি বেসিসে যেভাবেই দেওয়া হোক, পদোন্নতি দেওয়া হোক, এটা আমাদের দাবি। আমরা আমাদের দাবি চালিয়ে যাব। আমরা আজকেই দুপুরের পরে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার সাথে আমরা সাক্ষাৎ করব এবং স্বাস্থ্য সচিবদের সাথেও সাক্ষাৎ করব। এরপর আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আসলে আমরা কর্মসূচি এইভাবে অবস্থান এই প্রথম, কিন্তু আমরা এর আগেও একত্র হয়েছি বিভিন্ন জায়গায়। ঢাকা মেডিকেলে আমরা গত 6 তারিখে আমরা একত্র হয়েছি, আমাদের কর্মসূচি আজকেরটা ঘোষণা করেছি এবং আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চালিয়ে যাব। কিন্তু সেটা এই অবস্থান ধর্মঘটের মাধ্যমে না, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। যেমন আমরা আজকে স্মারকলিপি পেশ করব মাননীয় ডিজি মহোদয় এবং স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়ের কাছে। এর পরবর্তীতে আমরা আমাদের যে প্রস্তাবনাগুলো আছে সেগুলো পেশ করব এবং তাদের কাছে তুলে ধরব। ওনারা একটা সলিউশন আমাদের দিবেন আমরা আশা করছি। সেই সলিউশন থেকে আমরা পরবর্তীতে আমাদের পদক্ষেপগুলো ঠিক করব ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আপনি একটা খুবই সময়োপযোগী একটা প্রশ্ন করেছেন, কিন্তু এই প্রশ্নের ব্যাপারে একটা কথা বলি। এই কর্মসূচি আমরা অত্যন্ত সুচিন্তিতভাবে এবং পরিকল্পিতভাবে এই কর্মসূচি আমরা দিয়েছি এবং আমরা আমাদের হসপিটাল থেকে যেসব ডাক্তার এসছে ওখানে পরিপূর্ণভাবে তাদের স্বাস্থ্য সেবাটাকে অক্ষুণ্ণ রেখে আমরা তাদেরকে বলেছি, তোমরা এতজন আসবে, এতজন স্বাস্থ্য সেবাকে অক্ষুণ্ণ রাখবে। কারণ আমরা চিকিৎসক, সবার আগে আমরা চিকিৎসার সেবা দেবে। এই বাচ্চাদের রোগীর ছোটো ছোটো বাচ্চাগুলোর চিকিৎসা সেবার জন্য এই ডাক্তারদের উপরে নির্ভরশীল। সুতরাং আমরা কর্মবিরতিতে আমরা এখনো পর্যন্ত ঘোষণা করি নাই। বিশ্বাস করুন, 5ই আগস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনে, রক্তাক্ত আন্দোলনের মধ্যে দিয়ে দেশের সরকারের পতন হয়েছে। আমরা একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখেছিলাম। তো আজকে আমরা এমন একটা বৈষম্যের ভিতর দিয়ে আমরা যাচ্ছি যেখানে মৃত ব্যক্তির পদোন্নতি হয় আর জীবিত ব্যক্তি পদোন্নতির জন্য ধারে ধারে ঘুরে বেড়ায়। আমরা এমন একটা বৈষম্যমূলক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে 12 দিনের মধ্যে প্রশাসনের তিনটা সর্বোচ্চ পদের প্রমোশন হয়, কিন্তু 12 বছর ধরে আমাদের মেডিকেলের সর্বোচ্চ ডিগ্রিধারী ব্যক্তি তার কাগজপত্র নিয়ে ঘুরে বেড়ায়। আমরা ওই পরিমাণ বৈষম্যের শিকার এদেশের এই আজকে যারা উপস্থিত আছেন এই শিশু বিশেষজ্ঞরা। সুতরাং আপনি যখন আপনার একটা জিনিস চিন্তা করবেন, আমি যখন সেবার কথা চিন্তা করবো অন্যজনের, আমার মানসিক অবস্থা কি, আমার সেবা কী করে, আমার স্বাস্থ্যের অবস্থা কী, সেটাও কিন্তু চিন্তা করতে হবে। আমরা আশা করব আজকের মাধ্যমে, এই কর্মসূচির মাধ্যমে আমাদের মাননীয় উপদেষ্টা এবং সম্মানিত সচিব মহোদয়, ডিজি মহোদয় তারা এই ব্যাপারটাকে উপলব্ধি করতে চেষ্টা করবেন, যেন এই ডাক্তারদের প্রমোশন। আমাদের দাবি একটাই, যারা দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত তাদেরকে শুধু পদোন্নতি দিবেন। সেই পদোন্নতিটা আপনি কোনো আইনের মারপেসের মধ্যে না পেলে আমরা শুধু ওএসডি অ্যাটাচমেন্টের মাধ্যমে যত পদোন্নতি যোগ্য ডাক্তার আছে তাদেরকে পদোন্নতি দিবেন। আমরা একটাই দাবি চাই,
আমাদের অনেক বেশি দাবি নেই, একটাই দাবি। এবং দয়া করে আমাদের কর্তৃপক্ষকে অনুরোধ করব, আর কোনো রকম আইনের মারপেচে কোনো রকম খামখেয়ালি করে এদেরকে আরও অবস্থার মধ্যে, বিরূপ পরিস্থিতির মধ্যে ঠেলে দিতে বাধ্য করবেন না। ধন্যবাদ।